السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على أشرف الأنبياء نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أرسله الله تعالى كافة للناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. وقال سيد البشر صلى الله عليه وسلم في حديث الشريف عن مخنف بن سليم رضي الله تعالى عنه قال كنا وقوفا مع النبي صلى الله عليه وسلم بعرفات فسمعته يقول يا أيها الناس على كل أهل بيت في كل عام أضحية أو كما قال عليه الصلاة والسلام. شكرا جزيلا. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد.
আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র জিলহজ মাসের প্রথম জুমায় আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র হুকুম জুমার নামাজ আদায় করার জন্য আমাদের 10 মায়ের 10 সন্তানকে পৃথিবীতে হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য মহান মনিবের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। তো আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদেরকে তার হুকুম আদায় করার জন্য কবুল করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদেরকে তার হুকুম আদায় করার জন্য তৌফিক দান করেছেন, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের জন্য অনেক বড় একটা নিয়ামত। এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের জন্য অনেক বড় একটা রহমত। এজন্য এই নিয়ামতের কদর করতে হবে, এই নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে। তো মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে পবিত্র কোরআন কারীম থেকে একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসংখ্য অগণিত হাদিস সমূহ থেকে একটি হাদিসের অংশ পাঠ করেছি। যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে তৌফিক দান করে তাহলে কোরআন ও হাদিসের আলোকে কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো মুহতারাম হাজিরিন, কুরবানি হলো ইসলামের গুরুত্বপূর্ণ একটি বিধান এবং বিশেষ ইবাদত। হযরত আদম আলাইহিস সালাম এর যুগ থেকে তা চলে আসছে, তবে সব নবীর শরীয়তে এর পদ্ধতি এক ছিল না। ইসলামী শরীয়তের পদ্ধতি নির্দেশিত হয়েছে তার মূল সূত্র মিল্লাত ইব্রাহিম থেকে। এজন্য কুরবানিকে সুন্নাত ইব্রাহিম বলা হয়। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কুরবানির কথা পবিত্র কোরআন কারীমে ইরশাদ করেছেন এবং এর সঙ্গে জড়িত রয়েছে এক অবিস্মরণীয় ঘটনা। কি ঘটনা? বহুদিন ধরে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কোনো সন্তান হচ্ছে না। ধীরে ধীরে তার এবং তার স্ত্রীর সন্তান জন্মের স্বাভাবিক বয়স পার হয়ে যাচ্ছে। বৃদ্ধ হয়ে গিয়েছে তবুও তিনি আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে দোয়া করে রব্বি হাবলি মিনাস সালিহিন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বৃদ্ধ বয়সে আল্লাহ পাক রব্বুল আলামিনকে দোয়া করেছে রব্বি হাবলি মিনাস সালিহিন, হে আমার রব, আপনি আমাকে একটি নেক সন্তান দান করেন। কি সন্তান? আপনি আমাকে একটি নেক সন্তান দান করেন। তো যতদিন যাচ্ছিল ইব্রাহিম আলাইহিস সালামের হৃদয়ে সন্তানের আশা আকাঙ্ক্ষা তীব্র থেকে তীব্র হচ্ছিল এবং আল্লাহর কাছে যতই দোয়া করতেছিল, অবশেষে আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের এই আশা আকাঙ্ক্ষা পূর্ণ করেছেন এবং একজন সহনশীল পুত্র সন্তান দান করেছেন। কি সন্তান? পুত্র সন্তান দান করেছেন এবং এই সন্তানের নাম রেখেছেন ইসমাঈল। কি নাম রেখেছেন? ইসমাঈল। একজন বয়স্ক বৃদ্ধ লোক সন্তানের মুখ দেখলে কত আনন্দিত হয় তা অনুমান করা যায়। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম শুধু আনন্দিত হন না, তিনি আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকর আদায় করেন এবং তার হৃদয় ভরে যায়। তিনি শুকর আদায় করে বলেন আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াহাবা লি আলাল কিবারি ইসমাঈল ওয়া ইসহাক ইন্না রাব্বী লাসামিউদ দুআ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তার আশা আকাঙ্ক্ষা পূরণ হয়ে গিয়েছে, তিনি পুত্র সন্তানের বাবা হয়ে গেছেন, তখন তিনি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকর আদায় করে
বললেন আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াহাবা লি আলাল কিবারি ইসমাঈল ওয়া ইসহাক। সমস্ত প্রশংসা ওই রব্বে আলামিনের দরবারে, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার, যিনি আমাকে বৃদ্ধ বয়সে ইসমাঈল এবং ইসহাক আলাইহিস সালামকে দান করেছেন। ইন্না রাব্বী লাসামিউদ দুআ, নিশ্চয় আমার রব দোয়া শ্রবণকারী। তো হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম শাম দেশে সিরিয়ায় বসবাস করতেন। এক সময় আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে নির্দেশ এলো, পুত্র ইসমাঈল এবং তার মা হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যেন মক্কায় রেখে যান। কোথায় রেখে যান? মক্কায় রেখে যান। তো মক্কায় যখন জনবসতি এবং জীবন পরম কোনো কিছু না, কোনো নাই মানুষ, কোনো খাবার, গাছপালা, তরুলতা কিছু ছিল না, মরুভূমি। কি ছিল? মরুভূমি ছিল, মরুভূমি। কোনো মানুষ নাই, কোনো জনবসতি নেই, কোনো গাছ নাই, কোনো পালা নেই, কোনো কিছু নেই। তেমন একটা অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে নির্দেশ দিয়েছেন, তুমি তোমার পুত্র ইসমাঈল এবং তার মা হাজেরা আলাইহিস সালামকে মক্কায় রেখে যাও। কোথায় রেখে যাও? মক্কায় রেখে যাও। তারপরও আল্লাহর নির্দেশ মতো তিনি তাদেরকে সুদূর মক্কায় রেখে যান। ইসমাঈল আলাইহিস সালাম ধীরে ধীরে বেড়ে উঠতে শুরু করলেন, বড় হতে শুরু করলেন। তিনি যত বড় হচ্ছিলেন তার প্রতি পিতার ভালোবাসা তত বৃদ্ধি হতেছিল। কি হতেছিল? বৃদ্ধি হতেছিল পিতার ভালোবাসা। যখন তিনি ছোটাছুটি করার বয়স উপনীত হলো, তখন ইব্রাহিম আলাইহিস সালাম এক কঠিন পরীক্ষার সম্মুখীন হলেন। কি পরীক্ষা? আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে স্বপ্নে দেখালেন। তিনি স্বপ্ন দেখেন একমাত্র কলিজার টুকরোকে কুরবানি করার কথা বলেছেন, জবাই করার কথা বলেছেন। কি করার কথা? জবাই করার কথা বলেছেন। এটা যদিও স্বপ্ন ছিল, কিন্তু নবীগণের স্বপ্ন ওহীর মতো হয়ে থাকে। তাই এই স্বপ্নের অর্থ এই ছিল যে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে ইব্রাহিম আলাইহিস সালামকে একমাত্র সন্তান ইসমাঈল আলাইহিস সালামকে জবাই করার আদেশ করা হয়েছে, কুরবানি করার কি করা হয়েছে? আদেশ করা হয়েছে। তো ইসমাঈল আলাইহিস সালাম যদিও ইব্রাহিম আলাইহিস সালামের দীর্ঘদিনের স্বপ্ন ও দোয়ার ফল, কিন্তু তার কাছে আল্লাহর আদেশ ছিল সবার উপরে। কার আদেশ? আল্লাহর আদেশ কি ছিল? সবার উপরে। তিনি খুশি মনে এই আদেশ পালন করতে রাজি হয়ে গেলেন, কেননা সন্তান আল্লাহ তাআলা দান করেছেন। এখন তিনি যাকে জবাই করার আদেশ করেছেন, তার দেওয়া সম্পদ তার জন্য কুরবানি করার কিসের দ্বিধা? কোনো দ্বিধা না করে বান্দার জন্য এটা বড় একটা সৌভাগ্যের বিষয়। তাই হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার কলিজার টুকরা হযরত ইসমাঈল আলাইহিস সালামকে জবাই করার জন্য তৈরি হয়ে গেলেন। কি হয়ে গেলেন? তৈরি হয়ে গেলেন। তো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম অতীতে আল্লাহ তাআলার পক্ষ থেকে অনেক বড় বড় পরীক্ষার সম্মুখীন হয়েছেন। কি বড় বড় পরীক্ষার সম্মুখীন হয়েছেন এবং সবগুলোতে চূড়ান্ত সফলতা অর্জন করেছেন। যতগুলো পরীক্ষার সম্মুখীন হয়েছেন সমস্ত পরীক্ষায় কি হয়েছে? সফল হয়েছে। তো কিন্তু যেহেতু এটা দুইজনের সাথে সংশ্লিষ্ট বিষয়, তাই অপরজনের অভিমত জানা এবং অত্যন্ত অবহিত করা উচিত। তিনি মানসিকভাবে প্রস্তুতি নিতে পারবেন, অথবা তার কোনো দ্বিধা থাকলে বোঝানো যাবে। তো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নিজের স্বপ্নের কথা তার সন্তানকে জানিয়ে তার অভিমত, তার মতামত জানতে চাইলেন। কাকে? পিতা তার সন্তানকে কি বলছেন? আমি স্বপ্নে এমন এমন বিষয় দেখেছি। আমি স্বপ্নে কি দেখেছি? এমন এমন বিষয় দেখেছি। তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহু ফানজুর মাযা তারা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার একমাত্র কলিজার টুকরা হযরত ইসমাঈল আলাইহিস সালামকে বলতেছে, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহু। কি বলতেছেন? হে আমার কলিজার টুকরা ছেলে, হে আমার সন্তান,
আমি স্বপ্নে দেখি তোমাকে জবে করেছি। আমি স্বপ্নে কি দেখেছি? তোমাকে জবে করেছি। তাই তুমি চিন্তা করে দেখো তোমার অভিমত কি। ফানদুর মা তারা, তুমি তোমার মতামত কি, তুমি একটু বলো, চিন্তা করো। কিন্তু হযরত ইসমাঈল আলাইহিস সালাম ছিলেন নবীর সন্তান। কার সন্তান? কার সন্তান? নবীর সন্তান। ভবিষ্যতে তিনিও কি হয়েছেন? নবী হয়েছেন। পরবর্তীতে তিনিও কি হয়েছেন? নবী হয়েছেন। তো তিনি সঙ্গে সঙ্গে উত্তর দিলেন, ইয়া আবাতি ফাআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আল্লাহু আকবার। কি আজীব, কি চমৎকার উত্তর দিয়েছেন। পিতা বলছেন, আমি স্বপ্নে দেখেছি আমি তোমাকে জবে করেছি, তুমি তোমার মতামত, তোমার অভিমত প্রকাশ করতে তুমি চিন্তা ভাবনা করো। তখন পুত্র হযরত ইসমাঈল আলাইহিস সালাম কি সুন্দর উত্তর দিয়েছেন, ইয়া আবাতি ফাআল মা তু'মার, হে আমার পিতা, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে যে আদেশ করেছেন আপনি তা পূর্ণ করে বলুন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে যে হুকুম করেছেন জবাই করার কথা, আপনি কি করে বলুন, আপনি আপনার আল্লাহ তাআলা আদেশ কি করেন? পালন করেন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আপনি আমাকে আল্লাহ চাহেন তো অবশ্যই ধৈর্যশীলদের মধ্যেই পাবেন। তো এটা ইসমাঈল আলাইহিস সালামের গভীর জ্ঞান ও বিনয়ের পরিচয়। ইব্রাহিম আলাইহিস সালাম তার কাছে এই কথা বলেননি যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জবাই করার আদেশ করেছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কি বলেন নাই যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জবাই করার হুকুম করেছেন, এই কথা বলেন নাই। বরং বলেছেন কি, আমি স্বপ্নে দেখেছি আল্লাহ পাক আমি তোমাকে কি করতেছি? জবাই করতেছি। তো তিনি একটি স্বপ্নের কথা বলেছেন মাত্র, কিন্তু ইসমাঈল আলাইহিস সালাম বুঝে ফেলেছেন এই স্বপ্নে মূলত আল্লাহ একটি আদেশ। দ্বিতীয় তিনি ইনশাআল্লাহ বলে বিষয়টি আল্লাহর কাছে সমর্পণ করেছেন এবং আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন বলে এই ইঙ্গিত করেছেন যে এই ধৈর্য একা আমারও কৃতিত্ব নয়, বরং দুনিয়ার মধ্যে অনেক মানুষ রয়েছে যাদের অনেক ধৈর্য রয়েছে। তো দুনিয়ার সমস্ত মানুষ, সমস্ত ধৈর্যশীলদের মধ্যে আমাকে কি করেন? ধৈর্যশীলদের মধ্যে শামিল রাখবেন, এই দোয়া করেছেন। তো এভাবে তিনি অহংকার ও অর্থমুগ্ধতার নাম বন্ধুটুকু পর্যন্ত খতম করে চূড়ান্ত বিনয় প্রকাশ করলেন। যখন পিতা পুত্র উভয়ে আল্লাহর আদেশ পালনের জন্য রাজি হয়ে গেলেন, তখন এলো আসল পর্ব। ইব্রাহিম আলাইহিস সালাম পুত্রকে জবাই করার জন্য কাঁধ করে শোলেন। মাঝখানে লম্বা ঘটনা রয়েছে। শয়তান এসে কি করেছেন? ধোঁকা দিয়েছেন। শয়তান কি করেছেন? ধোঁকা দিয়েছেন। লম্বা ঘটনা, বলার সময় নাই। তো ইব্রাহিম আলাইহিস সালাম পুত্রকে জবাই করার জন্য কাঁধ করে শোলেন। জবাইয়ের ক্ষেত্রে যদিও সাধারণ নিয়ম হলো চিৎ করে শোয়ানো, কিন্তু হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈল আলাইহিস সালামকে কাঁধ করে শোয়ানোর উদ্দেশ্য সম্ভবত এটাই ছিল যে আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ পালনের প্রসঙ্গে তারা দুইজন ছিল নিজেদের পক্ষ থেকে। কিসের পক্ষ থেকে? নিজেদের পক্ষ থেকে। আর এটাই ধরে নিয়েছিলেন যে পিতা পুত্রকে জবে করবেন। তাই ইব্রাহিম আলাইহিস সালাম পুত্রকে কাঁধ করে শোয়ালেন যাতে ছুরি চালানোর সময় চেহারা নজরে না পড়ে। তো পিতা পুত্রের জন্য মায়া আছে কি আছে না? পিতা পুত্রের জন্য মায়া আছে কি আছে না? আছে, অবশ্যই আছে। কারণ ইসমাঈল আলাইহিস সালাম তো এমন একজন সন্তান যিনি হযরত ইব্রাহিম আলাইহিস সালামের শেষ বয়সে দোয়ার মাধ্যমে কি করেছেন? দুনিয়ায় এসেছেন। বৃদ্ধ বয়সে দোয়া করেছেন এবং আল্লাহ তাআলা তার আশা আকাঙ্ক্ষা দোয়া কি করেছেন? কবুল করেছেন এবং হযরত ইসমাঈল আলাইহিস সালামকে কি করেছেন? দান করেছেন। তো এই কারণে কাজ করে শোয়াছেন যাতে দুইজনের চেহারা, দুইজনের দৃষ্টিশক্তি একসাথে না পড়ে। তো এই থেকে অনুমান এই আদেশ পালনের জন্য তারা কত আন্তরিক ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ পালনের জন্য তারা যেহেতু তাদের ইখতিয়ারে সবকিছুই করে ফেলেছিলেন, তাই তাদের পরীক্ষা হয়ে গিয়েছিল। অনন্তর আল্লাহ রাব্বুল আলামিন তার পুত্রদের এক কারিশমা দেখালেন। কিসের কারিশমা?
পুত্রদের কারিশমা, তিনি নিজ পুত্রদের সেখানে একটি দুম্বা পাঠিয়ে দিলেন। কি পাঠিয়ে দিলেন? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ছুরি চালাইতেছে, হযরত ইসমাঈল আলাইহিস সালামের গলায় কি চালাইতেছে? ছুরি চালাইতেছে, কিন্তু ছুরি কোনো কাজে আসতেছে না। ধারালো ছুরি, কি ছুরি? ধারালো ছুরি, কিন্তু কোনো কাজে আসতেছে না। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত থেকে একটি কুদরতভাবে কি পাঠিয়ে দিয়েছেন? দুম্বা পাঠিয়ে দিয়েছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর আদেশে পুত্রের স্থলে সেটি জবাই করলেন এবং হযরত ইসমাঈল আলাইহিস সালাম জীবিত ও নিরাপদ থাকলেন। কোরআন শরীফে আসছে ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিলজাবিন ওয়া নাদাইনাহু আইয়া ইব্রাহিম। আল্লাহ রাব্বুল আলামিন যখন তারা উভয়ে হযরত ইসমাঈল এবং হযরত ইব্রাহিম আলাইহিস সালাম উভয়ে আল্লাহ তাআলার আদেশ মান্য করলো এবং পিতা এবং পুত্রকে উপর করে শুইয়ে দিল, তখন আমি ওয়ানাদাইনাহু ইয়া ইব্রাহিম, তখন আমি আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিমকে ডাক দিলাম এবং বললাম, হে ইব্রাহিম, ওয়াদ সাদ্দাকতা রুইয়া, হে ইব্রাহিম, তুমি স্বপ্নকে সত্যে পরিণত করে দেখিয়েছো। আমি এভাবেই সৎ কর্মশীলদের প্রতিদান দিয়ে থাকি। নিশ্চয় এটা ছিল সুস্পষ্ট পরীক্ষা। ইন্না হাযা লাহুল বালাউল মুবিন, এটা ছিল আমি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তোমার জন্য কি একটা স্পষ্ট পরীক্ষা। ওয়া ফাদাইনাহু বিযিবহিন আযীম, এবং আমি এক মহান কুরবানির বিনিময়ে তাকে ইসমাঈল আলাইহিস সালামকে মুক্ত করলাম। তো ইব্রাহিম আলাইহিস সালাম এর এই দুম্বা কুরবানি হলো ইসলামী শরীয়তে নির্দেশিত কুরবানির পদ্ধতির মূল সূত্র, যাকে বলা হয় মিল্লাত ইব্রাহিম, সুন্নাত ইব্রাহিম। তো সামর্থ্যবান মুসলমানদের কর্তব্য হলো নির্ধারিত সময়ে, নির্ধারিত স্থানে, নির্ধারিত পশু কুরবানি করা, নির্ধারিত দিনে নির্দিষ্ট পশু কি করা? কুরবানি করা। এটা কোরআন ও হাদিস দ্বারা প্রমাণিত। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেছেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে বলতেন, হে আমার নবী, হে আমার হাবিব, আপনি আপনার প্রতিপালকের জন্য নামাজ কায়েম করুন এবং কুরবানি পালন করুন। কি বলছে? হে আমার হাবিব, আপনি আপনার প্রতিপালকের জন্য নামাজ আদায় করুন এবং কুরবানি কি করুন? পালন করুন। তো এই আয়াতে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এবং তার মাধ্যমে গোটা উম্মতকে নামাজ এবং কুরবানির আদেশ করা হয়েছে। হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা সূত্রে বর্ণিত এক দীর্ঘ হাদিসে এসেছে, এক ব্যক্তি নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে দ্বীন সম্পর্কে জানতে এসেছিল। কি সম্পর্কে? দ্বীন সম্পর্কে জানতে এসেছিল। তো ফিরে যাওয়ার সময় নবীজি তাকে ডেকে বললেন, উমিরতু বিয়াউমিল আদহা জাআলাহু তাআলা ঈদান লিহাযিল উম্মাহ। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যক্তিকে বললেন, আমাকে ইয়াউমুল আযহার আদেশ করা হয়েছে। তো এই দিবসকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই উম্মতের জন্য ঈদ বানিয়েছেন। কি বানিয়েছেন? ঈদ বানিয়েছেন। তো এই হাদিস দ্বারা জানা গেল আল্লাহ পাকের পক্ষ থেকে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কুরবানির দিন কুরবানি করার জন্য বিশেষভাবে আদেশ করা হয়েছে। হযরত মিকদাদ ইবনে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা বলেন, কুননা ওকুফান মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিআরাফাত। হযরত মিকদাদ ইবনে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা বলেন যে আমরা নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আরাফায় অবস্থান করেছিলাম। কোথায় অবস্থান করেছিলেন? আরাফায় অবস্থান করেছিলেন। ফাসামিআতু ইয়াকুল, তখন আমি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, ইয়া আইয়ুহান নাস, হে লোকেরা, হে মানুষ সকল, আলা কুল্লি আহলি বাইতিন ফি কুল্লি আমিন উদহিয়া, যে হে লোক সকল, প্রত্যেক ঘরওয়ালার প্রতি প্রতি বছর কুরবানি করা আবশ্যক। প্রত্যেক ঘরওয়ালার প্রতি প্রতি বছর কুরবানি করা কি আবশ্যক। তাছাড়া নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
মাদানী জীবনে প্রতি বছর কুরবানি করেছেন। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় 10 বছর ছিলেন, প্রতি বছরই কুরবানি করেছেন। প্রতি বছরে কি করেছেন? কুরবানি করেছেন। তো কুরবানির মধ্যে অনেক শিক্ষণীয় বিষয় রয়েছে, এখানে কয়েকটি শিক্ষা সংক্ষেপে উল্লেখ করা। তো কুরবানির গুরুত্বপূর্ণ একটি শিক্ষা হলো আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি তাওহীদের বিশ্বাসকে দৃঢ়, পরিপূর্ণ ও নিখুঁত করা। কুরবানি আমাদের এই শিক্ষা দেয় যে ইবাদতের উপযুক্ত একমাত্র আল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আর কেউ নেই, আর কোনো কিছুর ইবাদতের উপযুক্ত নয়। সুতরাং ইবাদত একমাত্র আল্লাহ তাআলার জন্য করব, আল্লাহ ছাড়া আর কারো আর কোনো কিছুর ইবাদত করব না। একমাত্র ইবাদতের মালিক কে? বলুন, একমাত্র ইবাদতের মালিক কে? আমরা একমাত্র কার ইবাদত করব? কার ইবাদত করব? তো কোথাও উপাসনা ধর্মী কোন কাজ গায়রুল্লাহর জন্য হলে আমি তাতে শরীক হব না। তো আল্লাহ রাব্বুল আলামিন নবীকে বলেন, কুল ইন্নানি হাদানি রাব্বি ইলা সিরাতিন মুস্তাকিম। আল্লাহ রাব্বুল আলামিন নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার নবী, আপনি বলে দিন আমার প্রতিপালক আমাকে সরল পথ প্রদর্শন করেছেন, যা বিশুদ্ধ দ্বীন ইব্রাহিমের মিল্লাত, দীনান কাইয়িমান মিল্লাত ইব্রাহিম হানিফা ওয়া মা কানা মিনাল মুশরিকিন। যিনি ছিলেন একনিষ্ঠ এবং তিনি মুশরিকদের অন্তর্ভুক্ত ছিলেন না। কিসের অন্তর্ভুক্ত ছিলেন না? ওয়া মা কানা মিনাল মুশরিকিন, তিনি মুশরিক ছিলেন না। قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আপনি জানাই দেন, আপনি বলুন আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মৃত্যু জগৎসমূহের প্রতিপালক আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। তো ইন্না সলাতি, আমার নামাজ, ওয়া নুসুকি, এবং আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া, আমার জীবন, ওয়া মামাতি, এবং আমার মৃত্যু সবকিছু কার জন্য? আল্লাহ তাআলার জন্য। কার জন্য? আল্লাহ তাআলার জন্য। লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউওয়ালুল মুসলিমিন। এর আদেশ করা হয়েছে আমাকে এবং আমি প্রথম অনুগতকারী। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের কি নাই? কোনো শরীক নাই। আল্লাহ তাআলা এক, আল্লাহু ওয়াহিদুন। আল্লাহ কি? ওয়াহিদ, আল্লাহ এক, তার কোনো লা শারীকা লাহু, তার কোনো শরীক নেই। যে আমরা সমস্ত ইবাদত, আমাদের নামাজ, আমাদের কুরবানি এবং আমাদের সমস্ত ইবাদত একমাত্র কার জন্য? আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। তো এই আয়াতগুলোতে নবীজিকে নিখুঁত ও পরিপূর্ণ তাওহীদের ঘোষণা করার আদেশ দেওয়া হয়েছে। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুরবানির পশু জবাই করার সময় তাওহীদের এই ঘোষণা উচ্চারণ করতেন। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, একবার নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদের দিন দুইটি দুম্বা জবাই করেছেন। তিনি যখন এগুলোকে কিবলামুখী করে শোয়ালেন তখন বললেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ আলা মিল্লাতি ইব্রাহিম হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। তো যখন দুটি জুম্বা জবাই করলেন এবং এই দুটি জুম্বাকে জবাই করার সময় কোন দিকে শোয়ালেন? কিবলামুখী দিয়ে। কোন দিকে? কিবলামুখী শোয়ালেন। তখন তিনি বললেন, আমি আমার মুখ এবং তার অভিমুখী করলাম যিনি আসমান এবং জমিন সৃষ্টি করেছেন, ইব্রাহিমের মিল্লাতের উপর যিনি একনিষ্ঠ ছিলেন, এবং আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন এবং মৃত্যু একমাত্র রব্বুল আলামিনের জন্য। লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু আনা মিনাল মুসলিমিন, এবং আমি প্রথম অনুগতকারী। তো কুরবানির আরেকটি বড় শিক্ষা হলো আল্লাহ রাব্বুল আলামিনের সামনে আত্মসমর্পণ করা, তার আদেশকে শিরোধার্য করা, তার হুকুম আহকাম পালনে সর্বোচ্চ চেষ্টা করা। তো
কুরবানি ইতিহাসে আমরা দেখেছি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নির্দেশে বৃদ্ধ বয়সে প্রাপ্ত একমাত্র সন্তান ইসমাঈল আলাইহিস সালামকে জবাই করার জন্য খুশি মনে রাজি হয়ে গিয়েছেন। তো আমরা পশু ক্রয় করার ক্ষেত্রে একদম যেটা সবচেয়ে বড় এবং কি একটু অর্থাৎ আমরা আমাদের যে মূল্যবান বস্তু কি করব? কোরবানি করব। কোরবানির আরেকটি বড় শিক্ষা হলো যে কোন নেক কাজ একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য। কোরবানি এই শিক্ষা উপরিউক্ত আয়াত এবং হাদিস থেকে আমরা পাই। অন্য এক আয়াতে পরিষ্কারভাবে এসেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, লা ইয়ানালুল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। যে আমরা যে কোরবানি করব, এই কোরবানির গোশত আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে পৌঁছবে না। লা ইয়ানালুল্লাহা লুহুমুহা, এই কোরবানির গোশত আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট যাবে না। ওয়ালা দিমাউহা, এবং কোরবানির পশুর রক্ত আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে পৌঁছবে না। ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, বরং আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে পৌঁছবে একমাত্র তোমাদের তাকওয়া, তোমাদের নিয়ত। তুমি পশু জবাই করার ক্ষেত্রে তোমার অন্তরে কি ছিল, অন্তরে কি নিয়ত করেছো, ওই নিয়ত ওই তাকওয়া একমাত্র আল্লাহ তাআলার কাছে পৌঁছবে। হ্যাঁ, কোরবানির পশুর কিছুই তো আল্লাহর কাছে পৌঁছবে না। গোশত তো আমরা খেয়েই নেই, আর রক্ত ময়লা এগুলো কি হয়ে যায়? ময়লা এগুলো পানির সাথে চলে যায়। তাহলে আল্লাহ তাআলার কাছে কি পৌঁছবে? তার কাছে পৌঁছবে একমাত্র অন্তরের নিয়ত। যদি একমাত্র আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য কোরবানি করা হয়, তাহলে এটাই তার কাছে পৌঁছবে আর তার কাছে এর প্রতিদান পাওয়া যাবে। আর যদি নাম দাম মানুষকে দেখানোর জন্য 2 লক্ষ 3 লক্ষ 4 লক্ষ টাকা দিয়ে কি করে কোরবানি আদায় করে, কি করে মানুষকে দেখানোর জন্য, তাহলে এই